আমার কাছে মনে হচ্ছে যে আসলে সে এমপি হানজালা নাকি আরেকটা হারামজাদা, এমপি হানজালা নাকি আরেকটা হারামজাদা। যে রাজনীতি জনতার মতের বিপক্ষে যায় এটাকে আমি ভালো রাজনীতি বলি না। যে রাজনীতি এদেশের আলেম সমাজের বিপক্ষে দাঁড়ায় এই রাজনীতিকে সুস্থ রাজনীতি বলি না। আপনি যখন রাজনীতি করবেন কিন্তু আপনার মতটা এদেশের অধিকাংশ মানুষের বিপক্ষে যাবে, আপনার মতটা ভালো মানুষের বিপক্ষে যাবে, তখন বুঝতে হবে আপনি আপনার রাজনীতিক সঠিক লাইন থেকে দূরে সরে গিয়েছেন এবং আপনি চাটুকারিতার রাজনীতি করছেন। ভিপি নুরুল হক নূরের বিশ্বস্ত সঙ্গী রাশেদ খান, সে বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম হজরত মাওলানা হানজালা, যিনি আজ থেকে 1.5 মাস আগে একটি গ্রাম্য সালিশে মেজাজ হারিয়ে কিছু বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে টকশোতে এমন জঘন্য মন্তব্য করতে পারেন, আমি তাকে রাজনৈতিক বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। হজরত মাওলানা হানজালা তিনি 8-10 জন সংসদ সদস্যের মতো নয়, তিনি অন্য সব রাজনৈতিক ব্যক্তিদের মতো রাজনীতি করে উঠে এসেছেন, বিষয়টা এমন না। মাওলানা হানজালা এমন একটি পরিবার থেকে উঠে এসেছেন যে পরিবারের সাথে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জড়িত, যে পরিবারের সাথে গোটা উপমহাদেশের স্বাধীনতার ইতিহাস জড়িত। হজরত মাওলানা হানজালা হচ্ছেন হাজী শরীয়তুল্লাহ রহিমাহুল্লাহর বংশধরের 7ম পুরুষ। মাওলানা হানজালার বাড়িতে যুগ যুগ ধরেই গ্রাম্য সালিশ হয়ে আসছে, এটা আজকে কালকে নয়। আমি মাওলানা হানজালার বাবার একটি বক্তব্য শুনেছি যেটা বহু আগ থেকেই তাদের বাড়িতে গ্রাম্য সালিশের যেই বিচার ব্যবস্থা আছে এটা তাদের বাড়িতে হতো। এরই ধারাবাহিকতায় মাওলানা হানজালা একটি গ্রাম্য সালিশে গিয়েছেন এবং এক পক্ষ অপর পক্ষকে কাউন্টার দিচ্ছিল মাওলানা হানজালার সামনে। এটা তিনি নিতে পারেননি স্বাভাবিকভাবে এবং সেই কারণে তিনি উত্তপ্ত হয়ে গিয়েছেন এবং মেজাজ হারিয়ে অনেক কথা বলেছেন। এটাকে কেন্দ্র করে বিএনপির বড় কোনো নেতৃবৃন্দকে আমি তেমন কোনো প্রতিবাদ করতে না দেখলেও, কিন্তু যিনি বিএনপি করেন না, সামান্য হালুয়া রুটির জন্য বিএনপির কাঁধে উঠে বসেছেন রাশেদ খান, ভিপি নুরুল হক নূরের দলের একজন বড় রাজনৈতিক ব্যক্তি, তিনি নিজেকে আর সামলে রাখতে পারেন নাই। তিনি টকশোতে এসে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তিনি টকশোতে এসে এই করবেন সেই করবেন, হানজালাকে চিড়িয়াখানায় পাঠানো উচিত, সেই জঘন্য কথাবার্তা। আরে ভাই, আপনি তো হালুয়া রুটির জন্য বিএনপির রাজনীতির সাথে আপনি জড়িত, এটা আমরা জানি না? আপনাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছে 2018 সালে, আর সেখান থেকে আপনারা 2025 সালে এসে বিএনপির কাঁধে ভর করেছেন ক্ষমতায় যাওয়ার জন্য। এর বেশি তো আপনাদের রাজনৈতিক কোনো ইতিহাস নাই। বাংলাদেশের রাশেদ খান কি এমন ব্যক্তি, কি এমন জনপ্রিয়তা, কয়টা ভোট পাবে মাঠে নামলে? তো তিনি মাওলানা হানজালার বিরুদ্ধে বেশ বড় সড়ো বক্তব্য তিনি দিয়েছেন। আপনি তো সেই পাবলিক যিনি ধানের শীষের কাঁধে চড়েও ফেল করেছেন, আপনি আসছেন জনপ্রতিনিধির বিরুদ্ধে টকশো গরম করার জন্য। আসলে এই রাশেদ খানদের টকশো ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এদেশের কয়জন মানুষ তাদেরকে চিনে? এই জন্য লাইমলাইটে থাকার জন্য একের পরে এক বিস্ফোরক মন্তব্য করে এরা লাইমলাইটে থাকতে চায়।